আজকে এই খ্রিস্ট ধর্মের অনুসারীদের ক্রিসমাস, তাদের ধর্মীয় অনুষ্ঠান। অনেককে দেখতেছি যে খ্রিস্টানদেরকে মেরি ক্রিসমাস জানাচ্ছে। আমি মনে করি জানালে কোনো সমস্যা নাই। আহ, কিন্তু আমি অনেক মানুষকে দেখতেছি যারা ভয়ঙ্কর সাম্প্রদায়িক পোস্ট দিচ্ছে। সাম্প্রদায়িক লোকজনগুলা কোন ধর্মের সেখানে আমি আর যাচ্ছি না, আপনারা গেস করে নেন তারা কোন ধর্মের। এবং সোশ্যাল মিডিয়াটা খুলে আজকে আমি অসংখ্য পোস্ট পাচ্ছি যেখানে তারা সূরা ইখলাস শেয়ার করতেছে, যেখানে তারা 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন না, এগুলো প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছে। ওনারা উঠে পড়ে লাগছে হ্যাঁ যিশুর জন্মদিন কবে বা কবে না, কে কি বিশ্বাস করতেছে কে কি বিশ্বাস করতেছে না সেটা নিয়ে তারা মানে খণ্ডানিতে, যুক্তি খণ্ডানিতে, আমার ধর্ম তোমার চেয়ে বেটার, তোমার বিশ্বাস ঠিক না আমার বিশ্বাস ঠিক, এই কাটাকাটি খেলায় কিন্তু তারা অলরেডি মত্ত হয়ে গেছে। আমার কোনো রিজন নাই যারা খ্রিস্ট ধর্মের ফলোয়ার তাদেরকে আম, তাদের পক্ষ নিয়ে কথা বলা যে তাদেরটাই ঠিক আর মুসলিমদেরটা ভুল। আমার কথা হচ্ছে তারা কি মানলো এটা দিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমরা অন্য ধর্মের মানুষের সেন্টিমেন্টে আঘাত করার জন্য এমন কোনো কাজ নাই করো না, তোমাদেরটা সত্য বলে জাহির করার জন্য। যথেষ্ট দেখতেছি বাবা, আমি কিন্তু অনেক কিছু দেখতেছি, আমি দেখেই কথাগুলো বলতেছি। আমার কাছে খারাপ লাগতেছে বলে আমি জিনিসটা ভিডিওটা মেক করছি। তোমরা এরকম সাম্প্রদায়িকতা ছড়াইতেছো কি মনে কইরা? তোমাদের যখন রোজার ঈদ, কোরবান ঈদ, রোজার মাস এগুলো আসে তখন কি অন্য ধর্মের লোকজনগুলা উঠে পড়ে লাগে সোশ্যাল মিডিয়াতে তোমাদের কটাক্ষ করার জন্য? না, ওরা লাগে না, কারণ ওরা জানে যে তোমরা কতটা হিংস্র। ওরা যদি তোমাদের কটাক্ষ করে তোমরা তাদের কি করবা? আর ওদের এত খায় দায় কাজও নাই। সাম্প্রদায়িকতা তোমাদের ভিতরে আছে গোড়ায় গোড়ায়, তোমরা অসাম্প্রদায়িক না। তোমরা অন্যকে সহ্য করতে পারো না, তোমাদের কাজে কর্মে অ্যাক্টিভিটিসে অনলাইন অফলাইন সবখানে তোমরা তোমাদের কাজ দিয়ে বুঝাই দিতেছো যে তোমরা কত বড় হারামি। আমি গেলাম আমারিতে, রেনেসান্সে, সোনারগাঁয়ে 25 ডিসেম্বর কীরকম সেটা দেখার জন্য। আমি খাওয়া দাওয়া করে আসলাম, আমি লাইটিং দেখে আসলাম, আমি এদের পূজা পার্বণ দেখে আসলাম, আমি অক্টোবরে পূজা দেখে আসলাম। হ্যাঁ, আর আমাকে ওরা তোমরা কি ধরে নিলা আমি ধর্ম বদলে ফেলছি? একটা ধর্মের হয়ে অন্য ধর্মের কোনো সেলিব্রেশনে যদি কেউ যায় তাহলে সাথে সাথে ধরে নেবেন না যে সে ওই ধর্মতে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, আগে তাকে জিজ্ঞাসা করবেন সে কি ওখানে গিয়ে পূজা পাঠ করলো নাকি সে শুধুমাত্র লাইটিং দেখতে গেল।